না, গ্যাস চোরের কালো হাত মৌলিক দাবিগুলোর মধ্যে আরেকটি রয়েছে ভোলা বরিশাল সেতু। আপনারা জানেন যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ এই সেতু। এই সেতু করতে শুধুমাত্র 11,000 কোটি টাকা লাগে, 11,000 কোটি টাকা লাগে। তো 11,000 কোটি টাকা, আমি আপনাকে 99 লক্ষ কোটি টাকার গ্যাস দিব, আপনি আমার পিছনে 11,000 কোটি টাকা ব্যয় করতে পারবেন না? 100 কোটি টাকা খরচ করে একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করতে পারবেন না? ঘরে ঘরে গ্যাস দিতে পারবেন না? পাবলিক বিশ্ববিদ্যালয় করতে পারবেন না? কত না হয় 15,000 কোটি টাকায় গেল সব মিলে। আমরা আমাদের এই যৌক্তিক দাবিগুলো আমরা আদায়ের জন্য আমরা মাঠে রয়েছি। মাননীয় জ্বালানি উপদেষ্টা মহোদয় আমাদের এই বিষয়টা সে আমলে নিয়েছেন এবং সে আমাদের একটি প্রতিনিধি দলকে আগামী 28 এপ্রিল তার সাথে দেখা করার জন্য সে শিডিউল দিয়েছে। গ্যাস দেব না, আমরা গাড়ির চাকা বন্ধ করব, দোকানপাট বন্ধ করে আমরা হরতাল দেব, আমরা প্রয়োজন মধ্যে ঢাকায় মহাসমাবেশ করব, প্রধান উপদেষ্টার অফিস আমরা ঘেরাও করব। আমরা যে কোনো কঠিন পরিস্থিতিতে, যে কোনো কঠিন কর্মসূচিতে আমরা বাধ্য হব। আমি সরকারের কাছে আহ্বান করে আমি জেলা প্রশাসক মহোদয়কে বলতে চাই, আপনি ভোলার জেলা প্রশাসক, এই ভূখণ্ডের এই মাই মালিক, এই জেলার আপনি জেলা প্রশাসক, আপনি এই জেলার অভিভাবক, আপনি এই জেলার মানুষের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আপনি অনবিলম্বে ব্যবস্থা নেন। না হলে যে কোনো কর্মসূচি দিয়ে যে কোনো পরিস্থিতির জন্য আপনারা সরকার প্রশাসন দায়ী থাকবেন। আমাদের একটা কথা বলতেন, জাতীয়ভাবে যদি গ্রেড পাস হয় তাহলে ভোলাতে গ্যাস দিবে। যখন ভোলার তাওহীদি জনতা এবং ছাত্র জনতা ইন্ট্রাকো কোম্পানির গাড়ি আটকে দিয়েছে, এখন নরম সুরে কথা বলছেন, এখন আমাদের প্রস্তাব নাকি মানবে। আমরা এখনো বিশ্বাস করতে পারতেছি না। আমরা আজকে ইন্ট্রাকো কোম্পানির গাড়ি ছাত্ররা আটকিয়েছে, কিন্তু মূলত সবচেয়ে বড় দোষী হলো এই সুন্দরবন কোম্পানি। এই সুন্দরবন কোম্পানি যদি গ্যাস না দেয় তাহলে ইন্ট্রাকো কোম্পানির বাবারও ক্ষমতা নেই গ্যাস না দেওয়ার। অতএব আমরা আজকে এখানে শুধুমাত্র এখনো বলাতে আমরা শান্তিতে আমরা আন্দোলন করতেছি সুশৃঙ্খল ভাবে। যদি ভবিষ্যতে কোন রকমের ভোলাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর জন্য ছাত্ররা আমার তাওহীদি জনতা দায়ী থাকবে না। একাত্মতা ঘোষণা করেছি, আজকে আমাদের পরিসমাপ্তি হবে। আমরা আন্দাজে রহমান কলেজের সামনে, সুন্দরবন গ্যাস ক্ষেত্রের সামনে থেকে মানববন্ধন সহ বিভিন্ন প্রকার আন্দোলনের মাধ্যমে আমাদের ভোলার গ্যাস ভোলায় রাখার আপ্রাণ চেষ্টা করব এবং যতক্ষণ না পর্যন্ত ভোলার গ্যাস ভোলার মানুষ না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা ভোলার গ্যাস বাইরে যেতে দেব না। এটাই আমাদের অঙ্গীকার। আমরা ভোলায় দ্বীপ জেলা, দ্বীপের রানী ভোলা বলা হয়, কিন্তু ভোলায় একটি ইউনিভার্সিটি নেই। আমাদের মেধাবী ছাত্ররা অর্থ কষ্টের অভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে লেখাপড়া করতে পারছে না। তারপর আপনাদের যে আরেকটা জিনিস আমি অবহিত করি, সেটা হলো আপনাদের যে গ্যাসের দাবি, যেটা আমাদের সংশ্লিষ্ট সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড একটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, সরকারি নির্দেশনা মোতাবেক এটা বাস্তবায়ন করে আপনাদের দাবির প্রতি সম্মান জানিয়ে ইতিমধ্যে আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আপনাদের বিষয়টি পেট্রোবাংলাকে অবহিত করেছেন, পেট্রোবাংলা মন্ত্রণালয়কে অবহিত করেছেন। আপনারা নিশ্চয়ই কিছুক্ষণ আগে শুনেছেন যে জ্বালানি উপদেষ্টা মহোদয় আপনাদের এই বিষয়টি বিবেচনায় নিয়ে আপনাদের সাথে বসার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।